পাপি পশ্চাৎদেশতারিণী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। প্যান্টটা হালকা ওই দিকে ধরো, হালকা হালকা ওই দিকে ধরতে পারবে। হরে কৃষ্ণ। আমার অত্যন্ত প্রিয় ভাজন পীযূষ সরকার মহোদয়ের পুত্র সায়ন্য সরকার তীর্থের আজকে জন্মদিন উৎসব উপলক্ষে বিশেষ অতিথি আমাদের গাইবান্ধা ইস্কনের প্রতিনিধি অধ্যক্ষ শ্রীপাদ নরোত্তমানন্দ দাস কৃষ্ণদাস ব্রহ্মচারী মহোদয়, সঙ্গে এসেছেন সুধন্য গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী মহোদয় প্রভু, দ্বিজমণি নিতাই দাস ব্রহ্মচারী প্রভু, বিমল নিতাই প্রভু ও অন্যান্য ভক্তবৃন্দ, সবার শ্রীচরণ কমলে ভক্তিপূর্ণ প্রণাম জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি এই দুর্গা মন্দিরের কমিটিবৃন্দের কাছে যে আপনাদের অনুকম্পায় আমার প্রিয় ভাজন গুরু ভ্রাতা পীযূষ সরকার মহোদয় তার পুত্রের জন্ম উৎসব করতে পেরেছে। এটা আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাই হোক, জন্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই জগতে অনেক জীব জন্মগ্রহণ করে, সে 84 লক্ষ জীব, কিন্তু প্রতিটি জীবেই ভগবানের চরণে প্রপত্তি করার সৌভাগ্য অর্জন করতে পারে না, তাই না? পারে কি? পারে না, এটা ব্যতিক্রম। পীযূষ সরকার মহোদয় ঠাকুরকে চাকরি করতেন, চাকরির সুবাদে তাদের সঙ্গে পরিচয় হয় আমাদের, তারপরে সমস্ত পরিবার ভক্ত হয়ে যায়। হ্যাঁ, সমস্ত পরিবার, তার ছেলে, ছোট ছেলেটা, তার মেয়ে, তারও আস্তে আস্তে ভক্তিপথে আসলো। তো অনেক জীব রয়েছে, 84 লক্ষ জীব। প্রতিটি জীব ভগবানের চরণে পৌঁছাতে পারে না, এটি লাগে সংস্কার, পারিবারিক সংস্কার, তার জন্মগত সংস্কার, তারপরে এই পথে আসতে পারে। দেখবেন বাগানে অনেক ফুল ফোটে, তাই না? পার্কে তো আরও বেশি ফুল ফোটে, কিন্তু সব ফুল কি গোবিন্দের চরণে আসে? আসে? কিছু ফুল মানুষের মাথায় গুছিয়ে রাখে, কেউ ঘ্রাণ নিয়ে ছুঁড়ে ফেলে দেয় নাকি? কিছু ফুল মানুষের মৃতলোকের গলায় যায়। কোনটা ফুল ভাগ্য? যে ফুলটা মাথায় গুছিয়ে রাখে, ফেলে দিল, নাকের সঙ্গেই ফেলে দিল, না গোবিন্দের চরণে গেল? কোনটা সৌভাগ্য ফুল? হরি বল, তাই না? যে ফুলটি গোবিন্দের চরণে অর্পিত হবে, নিঃসন্দেহে সেই ফুলটি ভাগ্যবান। এই জড়জগতে আমরা অনেকবার জন্মগ্রহণ করেছি। এই জগতের মানুষ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, তাই না? ভবিষ্যৎ কি হবে, কি হবে। কিন্তু ভবিষ্যৎ সম্বন্ধে ভগবান বলেছেন, জন্ম যার হয়েছে মৃত্যু তার অবশ্যম্ভাবী, আর মৃত্যু যার হয়েছে জন্ম অবশ্যম্ভাবী।
তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের কত জনম কেটে গেছে, তাই নাকি? কত জনম কেটে গেছে। সেই জনমগুলো কি আমাদের ভাগ্যবান ছিল? না। বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদত্তে বাসুদেব সর্ব ইতি সমহাত্মা সুদুর্লভ। বহু জন্ম জন্মান্তের পর যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণ জেনে তার চরণে প্রপত্তি করেছে, সমহাত্মা সুদুর্লভ, সে ব্যক্তি মহাত্মা, তার জীবন দুর্লভ। এবং যেই ফুলটি গোবিন্দের চরণে অর্পিত হয়েছে সেই ফুলটা কত ভাগ্যবান যে মানুষ, যে অনেক জন্ম জন্মান্তের পর ভগবান শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণ জেনে তার চরণে প্রপত্তি করেছে, সে হচ্ছে মহাত্মা, তার জীবন দুর্লভ। আজকে তীর্থ সরকার শিশুকাল থেকে ভক্তি জীবন করছে, এটি পূর্ব জীবনের সংস্কার ছিল। তাই আজকে গোবিন্দের চরণে ভক্তি জগতে এসেছে। মানুষ পুত্র কন্যার জন্ম, বিবাহ, অন্নপ্রাশন অনেক উৎসব করে, কিন্তু সমাজকে কেন্দ্র করে, পরিবারকে কেন্দ্র করে এগুলো করে। কিন্তু আজকে তার যে জন্মতিথি পালন হচ্ছে কাকে কেন্দ্র করে? ভগবানকে কেন্দ্র করে। বোঝা গেল? কাকে কেন্দ্র করে? ভগবানকে কেন্দ্র করে। এখানে কি প্রতিবেশী বাদ পড়েছে? সমাজ বাদ পড়েছে? আত্মীয় বাদ পড়েছে? বাদ পড়েনি। কেন বাদ পড়েনি? কৃষ্ণের প্রসাদ কে না পেতে চায়? তা আমাদের কৃষ্ণকে কেন্দ্র করে আমাদের পরিবারের অনুষ্ঠানগুলোকে সম্পাদন করি, তাহলে আমরা সকলকেই সন্তুষ্ট করতে পারি। হরি বল। হ্যাঁ, পারি না? আচ্ছা, তার গৃহে রাধা গোবিন্দের অর্চন হয়েছে। সর্ববিঘ্ন বিনাশকারী ভগবান নৃসিংহদেবের শ্রীচরণ কমলে 108টি তুলসী পত্র অর্পণ করা হয়েছে এই উপলক্ষে। হ্যাঁ, এবং ভগবানের জন্য অনেক পদের রন্ধন করা হয়েছে, ভগবানকে ভোগ লাগানো হয়েছে, এবং বৈষ্ণব ভক্তদেরকে, প্রতিবেশীদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। কিসের জন্য? ডাল ভাত খাওয়ার জন্য? না না না, ভগবানের প্রসাদ পাওয়ার জন্য। হ্যাঁ, ভগবানের প্রসাদ পাওয়ার জন্য। কিন্তু ভগবানের প্রসাদ সকলেই পেতে চায়। এই যে দুর্গা দেবী, তিনি জগতে বিভিন্ন নামে পূজিতা, কখনো মনসা, কখনো চামুণ্ডা, কখনো কালী, কখনো সতী, কখনো ভবানী, কখনো দুর্গা, কখনো বিমলা দেবী, কখনো বা তিনি অন্নপূর্ণা। হ্যাঁ, এই দেবদেবীরাও ভগবানের প্রসাদ পেতে চায়। এই দুর্গা দেবী এই জগতে, এই মর্থে অনেক সাধনা করে তিনি ভগবান নারায়ণের প্রসাদ নিয়ে এসেছেন। তিনি বলেছিলেন যে আমি একাই প্রসাদ পাবো না, আমার অনেক সন্তানাদি আছে, তাদের নিয়ে প্রসাদ পাবো। নারায়ণের প্রসাদ লক্ষ্মী দেবী ছাড়া এই বদ্ধজীবী আমাদের সৌভাগ্য ছিল না। একমাত্র দুর্গা দেবী তপস্যা করে, সাধনা করে বৈকুণ্ঠ থেকে এই মহাপ্রসাদ এনেছেন। বোঝা গেল? আমি আমার সন্তানদেরকে নিয়ে আমি প্রসাদ পাবো। ভগবানকে প্রসন্ন করে
তারপরে এই জগতে এই মর্থে ভগবানের প্রসাদ আমরা লাভ করতে পারি। যার জন্য এই জগন্নাথ পুরী ধাম, যেখানে প্রভু জগন্নাথ স্বয়ং সেবিত হন, 56 প্রকার ভোগ গ্রহণ করেন, সেই প্রসাদ সরাসরিভাবে ভক্তরা গ্রহণ করতে পারে না। সেই প্রসাদ দুর্গা দেবীরই একটি প্রকার হচ্ছেন বিমলা দেবী। বিমলা দেবীর মন্দিরে সেই প্রসাদ নিয়ে যাওয়া হয়, তারপরে সেই প্রসাদ আনন্দবাজারে যায়, আর আনন্দবাজার থেকে ভক্তরা বৈষ্ণবরা প্রসাদ পায়। বোঝা গেল? তাহলে এই যে তিনি ভগবানের প্রসাদ পাওয়ার জন্য আপনাদের আমন্ত্রণ বা নিমন্ত্রণ জানিয়েছেন, হ্যাঁ, এটি অনেক বড় বিষয়। কেন? প্রসাদ ও সেবা করিতে হয়, সকল প্রপঞ্চ জয়। যখন কেউ ভক্তি ভরে ভগবানের প্রসাদ গ্রহণ করেন, তখন সেই ব্যক্তির পাপকে জয় করার ক্ষমতা অর্জন করেন। হ্যাঁ, পাপকে জয় করার ক্ষমতা অর্জন করেন। এই প্রসাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ডাল ভাত শাকসবজি নয়, এটি ভগবানের কাছে অফারিং করা হয়েছে, নিবেদন করা হয়েছে, তখন এই প্রসাদ রূপে সেটা আমাদের কাছে আসছে। ভক্তির সঙ্গে না, ভক্তির সঙ্গে জড়জগতের দ্রব্য আপনি যখন ভগবানের সঙ্গে স্পর্শ করবেন, যুক্ত করবেন, তখন আর জড় বস্তু হয়ে থাকে না। এই জল আপনি ভক্তির সঙ্গে যখন ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন, সেই জল হবে চরণামৃত। তাই না? কি হয় এটা? চরণামৃত। ভক্তি এবং ভগবানের সঙ্গে যখন আপনি এই দ্রব্যটা যুক্ত করবেন, তখন কি হবে? চরণামৃত। যখন ডাল ভাত সবজি ভক্তির সঙ্গে ভগবানকে যুক্ত করবেন, তখন হবে কি? মহাপ্রসাদ। জয় মহাপ্রসাদ কি। এভাবে আমরা ভক্তির সঙ্গে ভগবানকে যুক্ত করি কোনো দ্রব্যকে, সেই দ্রব্যটা আর জড় থাকে না, সেটি চিন্ময়ে রূপান্তরিত হয়। যার জন্য আমরা সকলেই কাজগুলো করি, কিন্তু পরিবার পরিজনকে নিয়ে সম্পৃক্ত করি, ভগবানকে সম্পৃক্ত করি না। কিন্তু বুদ্ধি মানে কাজ কি? সমস্ত কার্য ভগবানের সঙ্গে সম্পৃক্ত করো। সে কথাটি ভগবান ভগবদ্গীতায় বলেছেন, যজ্ঞার্থ কর্ম অনত্র লোক অয়ম কর্মবন্ধন। যজ্ঞার্থ, হে অর্জুন, তোমার কর্ম ভগবানের সঙ্গে যুক্ত করো। যজ্ঞার্থ কর্ম অনত্র লোক অয়ম কর্মবন্ধন। অন্য কর্ম লোকের বন্ধনের কারণ। প্রসাদ দেবেন এখন নাকি? মহা মুশকিল। ঠিক আছে, বেশি সময় নেব না। হ্যাঁ হ্যাঁ, কথা না বলে ভালো, আমরা সময় তো বেশি নেব না। সিস্টেমে একটা হরে কৃষ্ণ। তো আমরা তো সবসময় প্রসাদ পাই না? তো সবসময় কি মহারাজকে পাই? তো একটু আপনার ধৈর্য ধরবেন। মহারাজ অনেক দূর থেকে, ঢাকা থেকে এসছেন শুধু আপনাদের সঙ্গে একটু ভাব বিনিময় করার জন্য। তো যারা প্রসাদ পেতে একান্তই জরুরি, তারা নিরিবিলি চলে যাবেন, কিন্তু বাকিরা সুন্দরভাবে বসুন। হরে কৃষ্ণ। কি বলতে চেয়েছিলাম? যজ্ঞার্থ কর্ম অনত্র লোক অয়ম কর্মবন্ধন। যেই কর্ম ভগবানের প্রীতিবিধান করবে না, সেই কর্ম লোকের বন্ধনের কারণ। সে শুভ হোক অশুভ হোক, ভালো হোক মন্দ হোক। যার জন্যে কর্মের কৌশল যদি কেউ না জানে, কর্ম বিপাকে পড়তে হয়। আমরা কর্ম বিপাকে
এই জগতে গতানুগত হচ্ছি, কখনো উচ্চতর কখনো নিম্নতর। যার যে ভগবদ্গীতায় ভগবান কর্মযোগে কর্মের কৌশল বর্ণনা করেছেন। এই কর্মের কৌশল কে জানে? যে ভগবানের ভক্ত, সে কর্মের কৌশল জানে। যার জন্যই ভক্তি, ভগবান, ভক্ত এগুলো জড় বস্তু নয়, চিন্ময় বস্তু। ভক্তিটা চিন্ময়, ভক্ত চিন্ময়, ভগবানও চিন্ময়। যার জন্যে ভক্তরা এই জড় জগতে কর্ম সম্পাদন করলেও কর্মের বন্ধনে তারা আবদ্ধ হয়ে থাকেন না। তারা প্রতিটি কর্মই ভগবান শ্রীকৃষ্ণকে যুক্ত করেন। একেই বলে যুক্ত বৈরাগ্য। কি বলে? যুক্ত বৈরাগ্য। যখন আপনি কর্মগুলো ভগবানের সঙ্গে যুক্ত করবেন, এটাও এক প্রকার অনাসক্ত। বৈরাগ্য মানে অনাসক্ত। তো প্রতিটি জীবের উচিত সমস্ত কর্ম ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত করা। যে পীযূষ সরকার যে কার্যটি করেছেন, তার পুত্রের জন্মদিবস উপলক্ষে ভগবানকে যুক্ত করে এই কার্যটি সম্পাদন করেছেন। কেননা ভগবানই হচ্ছেন সমস্ত জীবের মঙ্গলকর্তা। কেন? ভগবান সৃষ্টি করেছেন, ব্রহ্মা পালন করছে, ব্রহ্মা সৃষ্টি করেছেন, আর বিষ্ণু পালন করছেন, দেবাদিদেব মহাদেব সংহার করছেন। ব্রহ্মা, বিষ্ণু, শিব এই ত্রিনাথ হচ্ছেন শত রজতম তিন গুণের অধীশ্বর। তিন গুণের অধীশ্বর। যজ্ঞ ভাগ এই দেবাদেব মহাদেবকে না দেওয়ার ফলে দক্ষরাজের মস্তক কী হয়েছিল? ছাগলের মাথা প্রাপ্ত হয়েছিলেন। বোঝা গেল? এই তিনটি তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে বলে অচিন্ত তত্ত্ব। ভেদাভেদ দর্শন, ভেদ এবং অভেদ দর্শন। ব্রহ্মা, বিষ্ণু, শিব অচিন্ত তত্ত্ব, ভেদাভেদ দর্শন। যখনই দক্ষরাজ শিবকে বঞ্চিত করলেন, যজ্ঞের ভাগ দিলেন না, দক্ষরাজকে ছাগলের মাথা নিয়ে তার কার্য সম্পাদন করতে হয়েছিল। যার জন্যেই আমি আশা করব এই গাইবান্ধাটি আমাদের মন্দির রয়েছে, আপনারা যাবেন। আমার মনে আছে আমাদের বিমল প্রভু আছেন, 96-এ প্রোগ্রাম করেছেন, ওই গোবিন্দ কালীবাড়িতে প্রোগ্রাম, পদযাত্রা, তাই না? 96-এর দিকে তো আমরা কয়েক জায়গায় এখানে গিয়েছিলাম। হ্যাঁ, পরে আর মাঝখানেও আমি কয়েকবার এসেছিলাম মনে ওই কালীবাড়িতে। তো এই জায়গাটা আমার অনেক পুরনো জায়গা। এই গোবিন্দগঞ্জ, আমি সুন্দরগঞ্জে এসেছিলাম, সিসা গিয়েছিলাম, ভরতখালি, বাদিয়াখালি, বনারপাড়া প্রোগ্রাম করেছিলাম সিনেমা দেখিয়ে। আমি আশা করব কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করুন। আমাদের জড়জগতে অনেক সমস্যা আছে, তার মধ্যে দেহের সমস্যা আছে না? দেহ আছে। আমরা নানা রোগের দ্বারা কি হই? আক্রান্ত হই। ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তার ওষুধ দিয়ে কিছু ওষুধ কাজ করে, কিছু ওষুধ কাজ করে না, ব্যর্থ হয়। কিন্তু দেহের রোগের থেকেও আরেকটি রোগ আছে, সেটা ভবরোগ। অনাদে কর্ম ফলে পরিভবার নবার জলে তরিবারে না পাইন উপায়। ভবরোগ, জন্ম মৃত্যু জরা বিধি। এই ভবরোগ নিরামের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আমাদের জন্য মহা ঔষধ এনেছেন। যে ঔষধ অব্যর্থ, যে ঔষধ ব্যর্থ হবে না। যদি কেউ এই মহা ঔষধ সেবন করেন, সেই ব্যক্তি ভবরোগ থেকে
চিরতরেই মুক্তি লাভ করবেন, চিরতরে। আর সে ওষুধটি কি? স্বয়ং ভগবান এনেছেন। এনেছি ঔষধির মায়া নাশিবার লাগে, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাঘি। গ্রহণ করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান বললেন তোমাদের জন্য অব্যর্থ, যে ঔষধ ব্যর্থ হবে না। তোমরা এই ঔষধ গ্রহণ করো, যে ভবরোগ থেকে চিরতরে মুক্তি লাভ করো। এই ঔষধ সবার জন্য। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, ইহা জপ ইথে বিধি নাহি আর। কি ব্রাহ্মণ, কি বৈষ্ণব, কি ক্ষত্রিয়, কি বৈশ্য, কি শূদ্র, কি ব্রহ্মচারী, কি গারস্থ, বানপ্রস্থি কিংবা সন্ন্যাসী, এই মহা ঔষধের দ্বারা সবার সিদ্ধি লাভ হবে। সবাই ভবরোগ থেকে চিরতরে মুক্তি লাভ করবে। তাই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য যে মহা ঔষধ এনেছেন, আমি আশা করব, বিনীতভাবে প্রার্থনা করব, এই ওষুধটি আবার সেবন করুন। যেমন প্রথম যে করোনার টিকা এসেছিল, কেউ গ্রহণ করছে না করোনার টিকা। আমাকে ডি সাহেব বললেন যে আপনি কি টিকা নিয়েছেন? বলতে নেই তো। আপনার নেওয়া উচিত, আপনি বাইরে যান, প্রোগ্রাম করেন। আমি নিয়েছি, আপনি নেন। উনি অনুপ্রাণিত করছে, আর আমি দ্বিধা করছি যে নেব কি নেব না। তারপর লোকাল মন্ত্রী মহোদয় বললেন টিকাটা নেন, আমি টিকা নিয়ে আসছি। হ্যাঁ, অনুপ্রাণিত করছে। শেষ পর্যায়ে লাইন ধরে টিকা নিতে হচ্ছে, লাইন ধরে, ছিঁড়ে পাওয়া যায় না। প্রথমে কিন্তু কেউ এটাকে অনুপ্রাণিত হয়নি। তিনি মহাপ্রভু আজ থেকে 34 বছর পূর্বে এই মহা ঔষধ এনেছেন, কিন্তু এই ওষুধে কাস্টমার তেমন ছিল না। ছিল প্রভুপাদ, ইস্কনের প্রতিষ্ঠিত আচার্য অভয় চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই ওষুধ সারা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরেছেন। তোমরা এই ওষুধটি গ্রহণ করো, গ্রহণ করে ভবরোগ থেকে নিরাময় লাভ করো। আর এই ঔষধ গ্রহণ করবার জন্য মানুষ লাইন ধরছে, এখন হিক পড়েছে, বুঝতে পারছে এই ঔষধ ছাড়া আমাদের জীবনে আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলো নাস্তব্য 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 গতি অন্যথা। এই হরি রাম ছাড়া গতি নাই, এই টিকা ছাড়া যেমন গতি নাই। কি রিক্সাওয়ালা, কি ভিখারি, কি মন্ত্রী, কি রাজা, কি প্রজা, সবার জন্য একটি টিকা। তেমনি মহাপ্রভু আমাদের কলিযুগে স্বয়ং ভগবান একটি মহা ঔষধ এনেছেন, 16 নাম 32 অক্ষর। এই ঔষধের দ্বারা সবার ভবরোগ নিবারিত হয়ে যাবে। আমি আর বেশি কি বলবো, আপনারা প্রসাদ পাবেন। আমি বিনীত প্রার্থনা করব, দয়া করে এই মহা ঔষধ ভগবান যে এনেছেন আপনারা গ্রহণ করুন। সারা পৃথিবীর মানুষ এই মহা ঔষধ গ্রহণ করছে। আমি বিভিন্ন রাষ্ট্রে গিয়েছি, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর। সেখানকার মানুষেরাও প্রতি রবিবার ইস্কন মন্দিরগুলোতে অনেক লোক হয়, যুবক যুবতীরা আসে। কেন আসে? যে আমাদের ছেলেরা যেন অসৎ কার্যে লিপ্ত না হয়ে যায়। কালকে ঢাকায় একটা কথা বললাম আমি, আপনার ছেলেমেয়েরা যে মন্দিরে আসে, ভক্ত না হোক, এটা ধূমপায়ী হবে না, হবে?
ইসকনের ভক্তরা কেউ ধূমপান করে না। যেখানে সরকার ধূমপানের জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করে না সমাজে, না আমাদের সদস্যরা একটাও ধূমপান করে না। সরকার যে সেটা টাকাগুলো আমাদের দেয়, আমরা দ্রুতগতিতে ধূমপান মুক্ত সমাজ গড়াবো না, গড়াতে পারবো। যার জন্য ইসকন একটি মানব কল্যাণ, মানব হিতৈষী কার্য অপ্রকাশিতভাবে করছে, ঢাক ঢোল পিটিয়ে নয়। তাদের সদস্যরা একটাও ধূমপান করে না। অনেক কার্য এই সংস্থা হাতে নিয়েছে। সর্বোপরি মায়ামুগ্ধ জীবে নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, যে আমরা মায়ার দ্বারা মুগ্ধ হয়েছিলাম, আমাদের হৃদয়ে তারা কৃষ্ণ স্মৃতি জ্ঞান আমাদের হৃদয়ে জাগরিত করেছে। আমি আশা করব আপনাদের সন্তান যেন কৃষ্ণ ভাবনাময় হয়, সেই ধরনের পরিবেশ আপনি প্রদান করবেন। আমাদের প্রতিটি ডিস্ট্রিক্টেই জেলা ইসকনের মন্দির আছে, আপনি আপনার সন্তানকে সেখানে পাঠিয়ে দিয়ে কৃষ্ণময় জীবনযাপন করাতে পারেন। জানেন, মহাভারত পৃথিবীর সবচেয়ে প্রাচীন একটি ইতিহাস। মহাভারত, ধৃতরাষ্ট্র তার পুত্রদের সুরক্ষা দেওয়ার জন্য এবং রাজ্য ভোগ করবার জন্য অনেক কলা কৌশল তিনি খাটিয়েছিলেন। পৃথিবীর সবচেয়ে বড় বীর পিতামহ ভীষ্মদেবকে পক্ষে নিয়েছিলেন, কুন্তীর পুত্র কর্ণকেও পক্ষে নিয়েছিলেন এবং তাদের গুরু দ্রোণাচার্যকেও পক্ষে নিয়েছিলেন। কেন? তার পুত্রদের সুরক্ষা দেখবেন। কিন্তু মাতা কুন্তী দেবী তিনি ছিলেন বিধবা, তার 5টি পুত্র ছিল। মাদ্রি আগেই দেহত্যাগ করেছে, পাণ্ডু দেহত্যাগ করে চলে গেছেন। অসহায় কি করলেন? তিনি দেখলেন যে আমি আমার পুত্রদের সুরক্ষা দিতে পারবো না। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ, তোমাকে কোটি কোটি প্রণাম। তোমার মাতা বসুদেবকেও কোটি কোটি প্রণাম। তোমার পিতা বসুদেবকেও কোটি কোটি প্রণাম। তোমার মাতা দেবকীকেও কোটি কোটি প্রণাম। তোমার পালিত পিতা নন্দ মহারাজকেও কোটি কোটি প্রণাম। হে কৃষ্ণ, আমি বিধবা, আমি আমার পঞ্চপুত্রদের সুরক্ষা দিতে পারবো না। আমি জানি কর্ণের কাছে এরা কেউ একটাও কিছু না। তুমি দয়া করে এদের রাখতে পারো, এদের মারতে পারো। কৃষ্ণের চরণে তার পঞ্চপুত্রকে অর্পণ করলেন। তখনই কৃষ্ণ বললেন অর্জুনকে, কন্তয় প্রতিজানহি নো মে ভক্ত প্রণশ্যতি। হে কন্তের পুত্র অর্জুন, বিশ্ববাসীকে জানিয়ে দাও, আমার চরণে যারা প্রপত্তি করেছে, শরণাগত হয়েছে, তাদের বিনাশ প্রাপ্ত নেই, বিনাশ নেই, তাদের সুরক্ষা দান করি। অর্জুন বললেন, কৃষ্ণ তোমার কথা তুমি বলো। হ্যাঁ, শেষ করে দেবো আমি। তোমার কথা বলো, তুমি তোমার ভক্তের রক্ষা করবে কি মারবে তোমার ব্যাপার। কৃষ্ণ বললেন, অর্জুন আমি যদি বলি আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করতে পারবো না। কেন? পিতামাতারা পুত্র কন্যার কাছে নিজের প্রতিজ্ঞা রক্ষা করতে পারে না, পারে? স্নেহের বশীভূত হয়ে প্রতিজ্ঞা ভঙ্গ করে। বাবা 500 টাকা দাও, 1000 টাকা দাও, টাকা নেই, টাকা দিব না, বারবার বলে দিব না, কথা বলে প্রতিজ্ঞা ভঙ্গ করে টাকাটা দিয়ে দেয়। কেন? পিতামাতা পুত্র কন্যার কাছে সর্বদাই পরাস্ত স্বীকার করে, তাই না?
পিতামাতা পুত্রের কাছে পরাস্ত স্বীকার করে, আদর্শ গুরু শিষ্যের কাছে পরাস্ত স্বীকার করে, ভগবানও ভক্তের কাছে পরাস্ত স্বীকার করে। ভগবান চান না ভক্তের থেকে আমি বড় হব, পিতা চায় না পুত্রের থেকে বড় হব। আমি প্রাইমারিতে আছি, আমার পুত্র কলেজের শিক্ষক হয়, আমার পুত্র যেন সচিব হয়, কত বড় ধ্যান ধারণা, পরাস্ত নয়। তো ভগবান বললেন, অর্জুন আমি প্রতিজ্ঞা করলে এটা রাখতে পারবো না, তুমি প্রতিজ্ঞা করলে এটা আমি রাখতে পারবো। নিজের কথাটি অর্জুনের দ্বারা বলালেন, কন্তেয় প্রতিজানহি নো মে ভক্ত প্রণশ্যতে, জানিয়ে দাও আমার ভক্তের বিনাশ নেই। এভাবে মাতা কুন্তী তার পঞ্চপুত্রকে কৃষ্ণের চরণে প্রপত্তি করিয়েছিলেন। আর কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন। পারিবারিক সূত্রে কুন্তী ছিলেন তার পিসিমা কৃষ্ণের, বসুদেবের ভগ্নী। বসুদেব কুন্তীকে সাহায্য করতে পারেনি। কেন? বসুদেব দীর্ঘদিন ধরে কারারুদ্ধ ছিলেন, নিজের ভগ্নীকে, ভাগিনাদেরকে তেমন সুরক্ষা দিতে পারেননি। এই বিষয়ে বসুদেবের অনেক বেদনা ছিল, থাকবে না? নিজের ভগ্নীকে সাহায্য করতে পারেনি। কৃষ্ণ বলেছিলেন, হে পিসিমা, আমি কথা দিচ্ছি অক্ষত অবস্থায় তোমার পঞ্চপুত্র তোমার কোলে ফিরিয়ে দেব। ধৃতরাষ্ট্র যেভাবে চেষ্টা করলেন তার পুত্রদের সুরক্ষা দেওয়ার জন্য, তিনি কিন্তু পারেননি। আর কুন্তী বিনা প্রচেষ্টায় তার পঞ্চপুত্রদের সুরক্ষা দান করেছিলেন। তা আজকে আমাদের ছেলেমেয়েদেরকে আমরা তাদের সুরক্ষা দিতে চাই। ধর্মজ্ঞানের, ধর্ম দর্শনের বিকল্প কোনো আর পন্থা নেই। আমি আশা করব আমাদের সন্তানদের যেন আমরা ধর্ম শিক্ষায় অনুপ্রাণিত করি। সেই ব্যবস্থাপনাগুলো সমস্ত পরিবারের কাছে, যারা অভিভাবক আছেন তাদের আমি সাহায্য প্রার্থনা করি। আজকে পীযূষ সরকার মহোদয় তার পুত্রের আজকে জন্মদিন মহোৎসব পালন করছেন ভগবানকে কেন্দ্র করে। আর সেই কেন্দ্র করে আপনারাও এখানে এসেছেন, ভগবানের প্রসাদ আস্বাদন করবেন। আমি আর বেশি বিলম্ব করব না। আমি তার পুত্রের মাঙ্গলিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে তার মঙ্গল কামনা করে আজকে অনুষ্ঠান আমি এখানে সমাপ্তি করতে চাই। এরপরে আপনারা প্রসাদ পাবেন। পীযূষ কথা ওকে ডাকো। হ্যাঁ, প্রসাদ পাবো বলো।